সেলাই করতে পারবো না। ভাইজান আমার বিবির কাপড় বানিয়ে দিতে হবে। এত সুন্দর মেয়ে, তাও আবার আমার দোকানে। আপনি আপনার বেবিকে ভিতরে নিয়ে আসুন, আমি মাপ রেখে দিচ্ছি। আরে দর্জির বাচ্চা, আমার কাপড় না নিয়ে তুই নিচে ফেলে দিয়েছিস, আর মেয়ে দেখে তোর মুখে পানি এসে পড়েছে। আরে ভাই সাহেব, বুকিং তো আগে থেকেই বন্ধ। আপনার কাপড় সেলানোর জন্য আমার কারিগরের কাছে টাইম নেই, মেয়েদের কাপড় সেলানোর জন্য তোমার কাছে টাইম আছে। ও ভাই, তুমি বারে বারে মেয়ে বলে আমার বিবির নাম উঠাচ্ছ কেন? তুমি শুধু তোমার কথা বলো। আর দর্জি শোনো, তুমি ওর কাপড়ে সেলাই করো, আমি গিয়ে অন্য জায়গায় করছি। আরে ভাইজান দাঁড়ান, লাগাবো দুইটা কানের নিচে। আমার কাস্টমার নষ্ট করছো কেন? যাও ভাগো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, মেয়েদের সামনে হিরো সেজো না। আপনি কয়টা কাপড় সেলাবেন? দর্জি কাপড় ওড়না আমাকে বানিয়ে দিতে হবে। আরে আপনি না বললেন ওনার জামা বানাবেন? আমি আর কখনো আপনার দোকানে আসবো না। আমার স্বামীকে জেরা করছেন, আপনি রাগ হবেন না, আমি আপনার স্বামী জামা সিলিয়ে দিচ্ছি। দর্জি সাহেব, আমি 2 মিনিট কাপড় নিয়ে আসছি। কিছুক্ষণ পর এই হারামি একা আসছে কেন? এই ধরুন ভাই, পাঞ্জাবি বানিয়ে দিন। ওনাকে সাথে আনেননি? আরে ভাই, ওড়না প্যাট খারাপ হয়ে গিয়েছিল, এর জন্যই ও আসেনি। প্যাট না, ওর নিয়ত খারাপ হয়েছে। ধোকাবাজ কোথাকার। দর্জি ভাই বানিয়ে দাও না। এই 2 কাপড় কার? একটা আমার আর একটা আমার বন্ধু। তোমাদের কাপড় তোমরা সন্ধ্যায় পাবে, তোমরা এখন যাও। আচ্ছা ঠিক আছে। এই লোকেরা নিশ্চয়ই আমার সাথে গেম করেছে। এখন আমি কি করব? আরে দর্জি দোকান বন্ধ করে কোথায় গিয়েছে? এখন আমরা ঈদে